নমস্কার বন্ধুরা, আমি সুন্দর সুন্দর শিখেছি রেসিপিতে আপনার সবাইকে স্বাগত। দেখুন, আজকে নিয়ে এলাম আমের আচার। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে বেশ একদিন মতো রোদে গোটা হবে বেশ শুকিয়ে নিয়েছি। এরপর কুচি কুচি ভাবে কেটে নিচ্ছি। আমি একটু লম্বা ভাবে কাটছি। দেখুন, ঠিক এইভাবে আমটা কেটে নিই, যতটা সম্ভব পাতলা কেটেছি। আপনারা দেখুন বেশ ভালো করে। এরপরে নিয়েছি ধনে, সর্ষে, কালো জিরে আর 5 ফোড়ন। বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা। এরপর ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দিলাম। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কমসে কম 150 থেকে 300 সর্ষের তেল। এবারে আমটার মধ্যে দিয়ে দিলাম হলুদটা, এতে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটু অল্প তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশ একটু কাঁচা থাকতে দিয়ে দেবো আমটা। আমটা একদম কম জাল দিয়ে 1 থেকে 1.5 মিনিট বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এই পদ্ধতিতে করে নেব। এবার দেখুন, তখন চলুন মশলাটা বেশ রেডি করে নিই। এদিকে বাটা হয়ে এসছে। একদম মিহি করবো না, একটু দাঁড়া থাকবে এই পরিমাণে বেটে নেব। এদিকে 2 মিনিট মতো হতে এসছে আমার আমটা। এরপর বেশ নামিয়ে নেব। নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে দেবো মশলাটা। মশলাটা মনে রাখবেন ঠান্ডা হওয়ার পরেই দেবেন, যাতে একটা তিতো ভাব চলে আসবে। আমি কিন্তু আমটা বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পর দিয়ে দিয়েছি মশলাটা। মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যে বাকি মশলাটা সেটাও দিয়ে দেবো। এভাবে একবার আচারটা বানিয়ে দেখুন, পুরো 1 বছর চোখ বন্ধ করে খাওয়া যাবে। এরপর কিছুটা সর্ষের তেল দিয়ে আবার একটুক্ষণ নাড়িয়ে নেব। এরপর আবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশ গোটা গোটা ভাবে কেটে। 2 থেকে 4টা দিয়েছি, বেশি কিন্তু দিয়ে না, যেহেতু আমরা এখানে শুকনো লঙ্কা আগের থেকে ব্যবহার করেছি তাই। দেখুন আমের কালারটা কি সুন্দর হয়েছে। আচারটাও বেশ খেতে জমজমাট। আপনারা কি এই পদ্ধতিতে আচার বানাবেন? নিশ্চয় আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন পিকগুলো। এবার চলুন, আমি কমসে কম 15 থেকে 20 মিনিট পর একেবারে ঠান্ডা হওয়ার পর একবারে কোটাতে ভরবো। দেখুন ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আচারটা। বেশ সাবধানের সাথে ভরে নিচ্ছি। আর একটু খোলামেলা জায়গার মধ্যে আচারটা রাখার চেষ্টা করবে, যাতে তেলটা বেশ ভালো করে থাকে, যে আমরা এক্সট্রা তেল দিলেও রাখার মতো জায়গা থাকে। সব মশলাটা বেশ সুন্দরভাবে ভরে নিতে হবে, যাতে নষ্ট না হয়। দেখুন, আর আপনারা যদি এই পদ্ধতিতে বানিয়ে থাকেন আচার, তো নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন পিক। ভুলে যাবেন না কমেন্ট বক্সে। কিছুটা সরষের তেল দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবেন। তো ধন্যবাদ।